স্কেচআপের কি ইয়াটা দেখতে পাচ্ছেন আপনি? স্কেচআপের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কেন? হ্যাঁ, মোবাইল কেটে দেন, মোবাইল তো দরকার নেই। জি, কেটে দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আমরা ক্লাস শুরু করব। আমরা আজকে শিখবো হচ্ছে স্কেচআপের 3D ডিজাইনগুলো। জি, ভিডিও করতেছি, রেকর্ডিং করছি ইনশাল্লাহ। রেকর্ডিং শুরু হয়েছে। তো ফার্স্টেই স্কেচআপ আমরা পুরো 2021-এর যেটা ভার্সন সেটা দিয়ে শিখবো। আসলে আমরা আজকের ক্লাসে দেখব, ইন্ট্রোডিউস করবো যে আসলে ওপেন করার পরে এখানে দেখুন যে সিম্পল ইঞ্চিতে থাকে। আমরা স্কেচআপে কয়েকটা মেজারমেন্টে ডিজাইন করতে পারি। যেমন বাইরের দেশগুলোতে মিটারসে ক্লাস মানে মিটারসে করা হয়, যেমন সিম্পলি ইঞ্চিতে, আমরা বাংলাদেশে ইঞ্চিতেই করি বেশি, কিন্তু এখানে মিটারেও ডিজাইন করা যায়, মিলিমিটারেও ডিজাইন করা যায়, সেন্টিমিটারেও করা যায়, মানে ডিটেল ভাবে করা যায়। যেহেতু আমরা বাংলাদেশে, সেহেতু আমরা ইঞ্চিতে ক্লাস করব। ঠিক আছে ভাইয়া? জি না, ইউনিট সেটআপ লাগে না, এটাতে কোনো কিছু লাগে না। এটাতে আপনি স্কেচআপটা ক্লিক করার পর এরকম আসবে নতুন। আপনি ওপেন ফাইলে দিলে, আমার যে ধরেন কোনো একটা ফাইলে কাজ করছি, হ্যাঁ, আমার ফাইল রাখা আছে, সেই ওপেন ফাইল দিলে আমি সেইখান থেকে ফাইলটা নিয়ে এসে আবার কাজ করতে পারবো নতুন করে। ঠিক আছে? তো আমরা যেহেতু ওপেন ফাইল করব না আজকে, তো আমাদের ইন্টারফেসটা এরকম হবে। ইন্টারফেস হওয়ার পরে আমরা যেহেতু বাংলাদেশে বেশিরভাগ ইঞ্চিতেই কাজ করি, সেহেতু আমরা সিম্পল যে ইঞ্চির যে ড্যামো থাকে, ড্যামোতে ক্লিক করে দিলাম। হ্যাঁ, ওইটাও করা যায়। আমরা আজকে দেখি, আপাতত ধরেন যে সবই করা যায়, আমরা দেখলাম। জি, জি, একই সিস্টেম। ওটা ইঞ্চিতে, ওটা আর্কিটেকচারাল ইঞ্চি, আর এটা হচ্ছে মানে ইনটু ইঞ্চি। তো এরকম ভাবে আমাদের স্কেচআপ খুবই একটা মানে নর্মাল সফটওয়্যার বলতে, এই স্কেচআপের কাজটা হলো খুব তাড়াতাড়ি ডিজাইন করা যায়। একটা কাজ করলে ডিজাইন করা যায়। আমাদের আসতে সময় লাগার কারণ হচ্ছে আমার এখানে কিছু প্লাগইনস ইনস্টল করা আছে। তো স্কেচআপে কিছু প্লাগইনস আছে অপশনাল, এটা হচ্ছে কি ডিজাইনের বাইরেও অপশনাল প্লাগইনস আছে, এর জন্য একটু সময় লাগতেছে। তো আসুক, এই যে এরকম ইন্টারফেস, এটা ধরেন আমাদের এরকম ভাবে ইন্টারফেস আসবে। ঠিক আছে? এই যে আমার এই প্লাগইনসটার জন্য একটু ভারী হয়ে গেছে ফাইলটা যদিও। তো যাই হোক, এরকম ইন্টারফেস থাকবে আপনাদের। কিন্তু আপনাদের এই যে এটা হচ্ছে ভিড়ে, ঠিক আছে ভাই? এই কয়েকটা টুলস দেখতেছেন না? আমার ডেস্কটপের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? না, ও আচ্ছা, ওকে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্কেচআপের ইন্টারফেস। আমরা আজকে যেহেতু প্রাথমিক আলোচনা, সেহেতু প্রাথমিকভাবেই আলোচনা করব। তো আমাদের এই ভিডিওর এইগুলো থাকবে না নতুন ভাবে। কারণ হচ্ছে আমাদের স্কেচআপটাই শুধু থাকবে, ভিডিও হচ্ছে রেন্ডার ইঞ্জিন, আর স্কেচআপ হচ্ছে মডেল করার জন্য। ঠিক আছে? তো এই মহিলাটা থাকবে, এই মহিলাটাকে আমরা ডিলিট করে দিব, এটা দরকার নেই কাজ করার জন্য। ফার্স্টে আমরা দেখব, দেখেন এখানে ফাইল, এডিট, ভিউ, ক্যামেরা, ড্র, টুলস, উইন্ডো, এক্সটেনশন, হেল্প, এই কয়েকটা টুল থাকবে। তো ফাইলে থেকে আমরা কি কি কাজ করতে পারবো সেটা দেখাচ্ছি। ফাইল থেকে কি নিউ মানে নতুন একটা স্কেচআপ ওপেন করতে পারবো। আর নিউ ফ্রম টেমপ্লেট, ওই যে কয়েকটা টেমপ্লেট দেখলাম, ওই টেমপ্লেট গুলা আবারও নিতে পারবো যদি আমি মন চাই যে না, এই ফাইলটা আমি নিব না, আর একটা নতুন টেমপ্লেট ওপেন করব। এটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই নিউ টেমপ্লেটটা ওপেন করতে হয়। কারণ হচ্ছে কি, অনেক সময় আমরা যখন ক্যাট ফাইলটা নিয়ে আসি না এখানে, ওই ক্যাট ফাইলে ঝামেলা থাকে। ঝামেলা বলতে আপনাকে দেখাবো সেই সমাধান কি। তখন কি আমরা এই নিউ ফ্রম টেমপ্লেট ওপেন করে ওইটাতে নিয়ে যাব, ওই ক্যাট ফাইলটাকে আমি সেটা দেখাবো। আজকে আপাতত দেখাচ্ছি যে নিউ টেমপ্লেট কি, নতুন একটা টেমপ্লেট ওপেন করতে পারবো, তখন কাজ করবো। আর ওপেনে কি, আমরা কোনো কাজ অর্ধেক করে ধরেন উঠে গেলাম, আর অ্যাস্কার করলাম না, কিন্তু সেভ করে রাখলাম, সেটা আমরা
ওপেনে যে নিতে পারবো সেখান থেকে। আর সেভে কি কোন একটা ডকুমেন্টস তো সেভ করা, সেভ অ্যাজ এটা জানবই। আর হচ্ছে সেন্ড টু লেআউট এটা দরকার নেই, পিডি ডিজাইন এগুলো দরকার নেই, গোল লোকেশন এটাও আমাদের লোকেশন অ্যাড করার কোনো প্রয়োজন নেই। 3D ওয়্যার হাউসটা আমরা এখান থেকে ব্যবহার করব না, এটা আমাদের বিভিন্ন মানে আপনাকে দেখাবো 3D ওয়্যার হাউসের কাজটা, এটা আমরা এখান থেকে নিব না, এখান থেকে নিলে অনেক ফাইল ভারী হয়ে যাবে, তো দরকার নেই, এটাও দরকার নেই। ইনপুটের বিষয়টা হচ্ছে আমি ওই যে সেম যে এখান থেকে ওপেনে করলাম আর এখান থেকে আমি কোনো স্কেচআপ ফাইল এখানে ইনপুট দেব। এক্সপোর্টের কিছু কাজ আছে আমাদের, এটাতে হচ্ছে আমরা এইখানেই অ্যানিমেশন করতে পারবো, এইখানেই 3D লুমিয়নের জন্য ফাইল সেভ করতে পারবো। তো ঠিক আছে, এই কয়েকটা অপশন আমরা ফাইল থেকে পাবো। আর প্রিন্ট সেটআপ এগুলো তো এখান থেকে প্রিন্ট দিব না, তো এগুলো দরকার নেই। তো আমি আশা করি যে ফাইলের যে ইয়াগুলা মানে ট্যাবগুলা সেগুলা এগুলো বোঝা যায়, এগুলো সহজ জিনিস তাই না? তারপরে একবার দেখাচ্ছি মনে রাখার জন্য, ঠিক আছে ভাইয়া? মাঝে মাঝে একটু কথা বললেন তাহলে মানে বোঝা যাবে যে না আপনার ইয়া আছে। কার আপনার নাম? আর ও আচ্ছা, আসলে রেকর্ডিং চলতেছে, সবগুলা লোড একসাথে পড়ছে মনে হয়। তো যাই হোক, এখন এডিট থেকে আনডো ইরেজ মানে কি, আমার একটা মনে করেন একটা মডেল করছি, এখান থেকে একটা মডেল করব, সেখান থেকে আনডো ইরেজ, কপি কাট এগুলো শিখবো, হাইট আনহাইট এগুলো দেখবো। লক আনলকের বিষয়টা হচ্ছে আমরা কোনো ক্যাট ফাইল এখানে আনার পরে ফুল ফাইলটা এই যে আপনার এডিট থেকে এই লক আনলক, এই লক আমরা লক করে নিব কেন, একটা ফাইল যখন আমরা প্ল্যানটা নিয়ে আসবো, হ্যাঁ আসতেছে না এডিটের পরে এই যে আনহাইটের পরে লক আনলক দেখছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন না ভাইয়া? বারগুলো দেখতে পাচ্ছেন না? এখন এখন দেখছেন? আসতেছে না কেন? ও আচ্ছা, আমি তাহলে আবারও স্ক্রিন শেয়ার করি। স্টপ প্রসেসিং, তারপরে হচ্ছে স্টপ প্রসেসিং উইন্ডো। আচ্ছা, আমি হচ্ছে দেই আপনি, আমি যা মানে যাই ক্লিক করব সেটা দেখতে পারবেন, সেটা দেই। এখন এখন দেখতে পাচ্ছেন ভাইয়া? এখন হাইট আনহাইট, লক আনলক। আচ্ছা, এবার এডিট অপশনে কিন্তু আমাদের আনডো ইরেজের কিছু বিষয় এটা আমাদের লাগবে। আনডো ইরেজ কি, যে আমি একটা জিনিস ডিলিট করে ফেলছি, সেটা আমি ডিলিট করতে চাচ্ছি না, তখন আমাদের এই আনডো ইরেজটা লাগবে। কন্ট্রোল জেড দিলে তার আগের অবস্থানে ফিরে আসে, এটা অটোক্যাডে দেখতেছেন। সো সেম আনডো ইরেজ। তারপরে রিডো মানে আগের কন্ট্রোল ওয়াই দিলে একটা মডেল করছি সেটা আগের অবস্থানে। কপি পেস্ট আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ক্যাডে যেরকম করি এখানেও সেম। তো কপি কাট এগুলো আমরা এখান থেকে নিব না, এগুলো আমরা শর্টকাটে ইউজ করব। আর ডিলেট অপশনগুলো তো কোনো কিছু সিলেক্ট করে ডিলিট করতে পারবো। তো ইনভার্স সেকশনটা আমাদের মডেল করার পরে লাগবে, আমরা কিছু মডেল করব তখন লাগবে। তো হাইট আনহাইটের বিষয়টা হচ্ছে কি, একটা জিনিস আমাদের রেন্ডার যখন করি না একটা ছবি ইমেজ, তখন এই হাইট আনহাইটটা লাগে। ইন্টেরিয়রের ক্ষেত্রে বেশি লাগে বিশেষ করে, তো এক্সটেরিয়রেও লাগে। হাইট আনহাইট হলো আমি একটা মডেল করছি ঠিকই, কিন্তু কি মডেল করার পরে আমি চাচ্ছি যে ভিউ রেন্ডার দেওয়ার জন্য যখন কাজ করব তখন হাইট আনহাইটের কাজ লাগবে। তো সেটা আমরা যখন আসবে তখন। আর লক আনলকের বিষয়টা এখনই লাগবে, সেটা হচ্ছে আমরা কোনো ফাইল নিয়ে আসলে এইখানে তখন আমাদের অটোক্যাড ফাইলটাকে লক করে কাজ করব, তখন কি হবে, প্ল্যানটা আর নড়বে না, মানে অন্যদিকে যেতে পারবে না। যখন আমি এটাকে লক না করে কাজ করব তখন অনেক সমস্যা, ইন্টারফেস অনেক সমস্যা ক্রিয়েট হবে। আর মেক কম্পোনেন্ট হলো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড। সেটা হলো মেক কম্পোনেন্টের কাজ হলো, আমি ধরেন একটা জিনিস বানাচ্ছি, সেটা অনেক জায়গায় লাগবে। ধরেন একটা জ্বালানা বানালাম, ঠিক আছে, একটা ডিজাইনের জন্য, ক্লিয়ার করে বলি, হ্যাঁ ভাইয়া, মেক কম্পোনেন্ট করে নিব জ্বালানাটাকে। কেন করব,
ওই জ্বালানা আমি যেভাবে চেঞ্জ করব সবগুলো জ্বালানাই চেঞ্জ হয়ে যাবে। তো আমি মানে একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। মানে এটা হচ্ছে মেক কম্পোনেন্টের কাজ। মানে কি, ও সবগুলোরে একটা কম্পোনেন্টে নিয়ে আসবে। আমি যে কোনো মডেল করি না কেন, ওই মডেলে যদি আমি একটা দাগ দিই সবগুলাতে ওই দাগটা পড়ে যাবে। আবার যদি একটা ডিলিট করে দিই সবগুলাতে ডিলিট হয়ে যাবে। মানে একটা মেক কম্পোনেন্ট করে নিলে মনে করেন আমার আর সবগুলাতে হাত দিতে হবে না, একটা চেঞ্জ করলে সবগুলা চেঞ্জ হয়ে যাবে, একই রকম চেঞ্জ হয়ে যাবে। আমরা সিঁড়ি আচ্ছা, কিন্তু এখানে হচ্ছে জি একই, জি জি জি, সেটার কাজ হলো মেক কম্পোনেন্ট। কিছু কিছু আমরা যখন মডেল করি তখন কিছু কিছু মেক কম্পোনেন্ট করে নিব। আর মেক গ্রুপের কাজ হলো যে গ্রুপ, প্রতিটা ওয়াল আমরা গ্রুপ করে কাজ করব। কারণ কেন, যখন আমরা হাইট আনহাইটের বিষয়ে যাব তখন আমাদের কিন্তু এই যে গ্রুপ করলে একটা ডিলিট করতে সুবিধা, একটা মুভ করতে সুবিধা, সেগুলো অনেক সুবিধা আছে। তো যে কোনো কাজই করি না কেন গ্রুপ গ্রুপ করে কাজ করব। হয়তো ম্যাক্সেও দেখছেন যে গ্রুপ গ্রুপ করে কাজ করতে হয়, এখানেও সেম গ্রুপ গ্রুপ করে, মানে যে কোনো মডেল করি না কেন গ্রুপ করে করে আমরা কাজ করব। তারপরে আর যে দুইটা আছে এগুলো ক্লোজ গ্রুপ, এগুলো লাগবে না। ইনস্ট্যান্ট ফেস, নো সিলেকশন, এগুলো তো আমরা ইয়েতেই করতে পারবো। ভিউ থেকে যেটা টুলবারে লাগবে সেই টুলবারে আমাদের কিন্তু লাগবে না, মানে ভিডিও আছে আমাদের। দেখুন টুলবারে যেটা, এই দেখুন এই পাশে আসছে, হ্যাঁ, এই যে ভিউ টুলবার ক্যামেরা, দেখুন একটা ক্লিক করলে আমার টুলবার বেড়ে যাবে। এই যে এদিকে টুলবার, আমার তো এটার দরকার নেই, আমার ড্রয়িং টুলবারটা দরকার আছে দেখে টিক মার্ক দিছি, তো ড্র টুলবারটা চলে আসছে। তারপরে মানে ডাইনামিক কম্পোনেন্টস দরকার নেই, মানে যেটা যেটা আমার দরকার আছে আমি সেটা ডিসপ্লেতে রেখে দেব। তা না হয় এটা আমার মতো করে আমি সাজাবো ডিসপ্লেটা, বুঝছেন? সেটা হচ্ছে টুলবারের কাজ। তো ট্যাগটা আমার দরকার নেই, আমার টিম্বার কম্পোনেন্টের দরকার নেই। তো যেগুলো দরকার আছে সেগুলো আমি টিক মার্ক দিয়ে রাখছি। ওয়্যার হাউসটা যেহেতু আমরা এখান থেকে ব্যবহার করব না, ওয়্যার হাউস তো আমরা ওয়েবসাইটে যাব, তো অপশনে কিছু দরকার নেই, টুলবারে এগুলোই হলে আমাদের হবে আপাতত। তো আপনারাও স্কেচআপ ওপেন করার পরে কিন্তু এরকম সাজানো থাকবে না, বুঝছেন ভাইয়া? আপনি যেটা করবেন, ভিউ থেকে টুলবারে যেয়ে সাজিয়ে নেবেন আপনার মতো করে। যেমন আমাদের হচ্ছে লাইন, এই যে এগুলো লাগবে। তারপরে ক্যামেরাতে জি আপনার স্কেচআপটা এখন ওপেন করলে ভালো হবে, কিন্তু আমি তো দেখতে পারবো না স্ক্রিনে। না, আমি তো শুধু, আপনি আমার স্ক্রিনটা দেখতে পারবেন এখন। ক্যামেরাতে যেটা আছে প্রিভিয়াস, নেক্সট, মানে পরের পজিশনে যাবে। প্রিভিয়াস, এখানে আমাদের ভিউ থেকে, অ্যানিমেশন থেকে অ্যাড সিন, যেমন একটা সিন নিলাম এইখানে, হ্যাঁ, আরেকটা সিন ধরেন আমি এই দিক থেকে নিতে চাবো, তা আবার ভিউ থেকে অ্যানিমেশন অ্যাড সিন, দুইটা সিন নিলাম, তাই না? দুই দিক থেকে, এক সিন হচ্ছে এই পাশ থেকে, আরেক সিন হচ্ছে এই পাশ থেকে। তো সেইগুলাই ক্যামেরাতে আমরা প্রিভিয়াস, নেক্সট, মানে প্রিভিয়াসে গেলে আগের অবস্থানে আসবে, নেক্সটে গেলে পরের যে গেছি এগুলা। স্ট্যান্ডার্ড ভিউয়ার মানে টপ ভিউ, এটা হচ্ছে টপ ভিউ থেকে আসি। তারপরে আরো কিছু টুলবার আছে, সেগুলো আমরা অরবিট, প্যান, জুম, এগুলো আমরা এইখান থেকে শিখবো, হ্যাঁ। আর ড্র টুলবার হচ্ছে লাইন, অ্যারো শেপ, এইখান থেকে শিখবো। আর টুলসে ইরেজার এইখান থেকেই শিখবো। উইন্ডোতে আমাদের সেরকম কোনো মডেল করতে হবে না। এক্সটেনশনের ভিতরে আমার দুইটা, যে ভিরে আছে আর লেমওয়ার্ক আছে, এই দুইটা আছে। তো এই হচ্ছে আসলে স্কেচআপের ইন্টারফেস, হ্যাঁ। এই ইন্টারফেসগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? উইন্ডোতে ভাইয়া এই এক্সটেনশন ওয়্যার হাউস সেম আমরা অন্য জায়গা থেকে দেখবো। 3D ওয়্যার হাউসটাই একই। এক্সটেনশন ওয়্যার হাউস মানে এখানে মানে সেম দুইটা। আমার এক্সটেনশন ওয়্যার হাউস থেকে আমরা 3D ওয়্যার হাউস থেকে যা পাবো, এক্সটেনশন ওয়্যার হাউস মানে এখান থেকে আমি ধরেন যে আমার যদি এটা মানে ক্র্যাক না করা থাকে, আমার এখান থেকে আমি মডেলগুলো আনতে পারবো। আর এখানে ডিফল্ট ভাবে আমার এখানে যেগুলো আছে সেগুলা এই আর কি। মডেল ইনফো, প্রিফারেন্স, 3D ওয়্যার হাউস, এটা লাগবে না। কম্পোনেন্ট অপশনস, এটাও আমাদের এখন কাজে লাগবে না।
এটারও কম্পোনেন্ট অপশন আমার দরকার নেই। তো আমাদের এখন ধরেন যে শুরু করি, ধরেন যে আমাদের এইটা কি সিলেক্ট টুলবার, কোনো কিছু মডেল করলে আমাদের কি সেটা সিলেক্ট করতে হয়, সেটা সিলেক্ট করতে হবে। পেইন্ট বাস্কেট এটা হচ্ছে আমার রঙেরই মানে আমার কালার যে করি সেই কালারের জন্য অ্যাপ্লাই করা জন্য কাজে লাগবে। তো এটা আমাদের সবসময় কাজে লাগবে, সেটা হচ্ছে কালার অ্যাপ্লাই করার জন্য। আর এই অপশনটা হচ্ছে ইরেজার, কোনো কিছু মুছার জন্য। মডেল করার পরে আমি এটা দিয়ে ইজিলি ভাবে ধরেন এই লাইন কমান্ড, আমি একটা লাইন ড্র করলাম এখানে লাইন ড্র করলে ঠিক আছে, আমার ইচ্ছা মতো যদি লাইন ড্র করি সেটা আমি কি ইরেজার দিয়ে মুছতে পারবো। এটা হচ্ছে ইরেজারের কাজ। তারপরে ফ্রি হ্যান্ড ড্রয়িং হচ্ছে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং কিছু কিছু ড্রয়িং আসলে আমরা পরে দেখব, এখন আপাতত আমরা কথা পরে আসতেছে। আচ্ছা দেখি রেকর্ডিং হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ জুমে করা যায়, জুমে কালকে করব। আজকে যেহেতু গুগল স্কেচআপে করতেছি তাহলে আজকে স্কেচআপটাই শেষ করি, নাকি বলেন? আচ্ছা এখন কি বোঝা যাবে? আচ্ছা তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে লাইন কমান্ড থেকে আমরা কিন্তু আচ্ছা লাইন কমান্ড আপনি প্রথম অবস্থায় তো লাইন কমান্ডটা খুবই সমস্যা হবে আপনার। সমস্যা বলতে কি জানেন, প্রথমে দেখুন লাইন এই পেন্সিলটা আমি ক্লিক করলাম, হ্যাঁ এখন কিন্তু কোনোটাই আমি ক্লিক করি নাই, এটা কি এক্স অক্ষ ওয়াই অক্ষ তাই না, এই লাল আর সবুজটা। তো আমি দেখুন একটা সেন্টার পয়েন্ট মাউসের ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখুন আমি যখন মাউসের কার্সারটা এদিকে দিতেছি তখন দেখুন লাল হচ্ছে, মানে লাল সংকেত তাই না। তার মানে কি আমার লাইনটা সোজা বরাবর যাবে, সোজা আছে, এটা আমি মনে শিওর হয়েছি, ঠিক আছে যে আমার লাইনটা সোজা আছে। আবার যখন দেখুন আমার এই যে সবুজ অক্ষ দেখাচ্ছে, ঠিক আছে, হ্যালো এই দেখুন যখন আমার এই লাইনটা সবুজ অক্ষ বরাবর আছে তখন আমার কি লাইনটা আমি মনে করবো সোজা আছে। তো আবার কি যখন আমার নীল থাকবে তখন আমি মনে করবো কি উপরের দিকে আমার ড্র হবে। তো এই জিনিসটা আমার খেয়াল করতে হবে। আমার কিন্তু দেখুন এখন যে আছে এখন কিন্তু লাইনটা সোজা নাই দেখা মানে আঁকা বাঁকা আছে, তো সঠিক নাই, কোন দিকে আছে সেটা আমরা বলতে মানে শিওর না। তো দেখুন আমি যদি সোজা লাইন ড্র করতে চাই, ধরুন আমার এখানে ওয়াল হবে হচ্ছে 12 ফিটের, তো 12 ফিট লেখা এন্টার দিলে ক্যাডের মতনই কমান্ড হয়ে 12 ফিট পরে যে সে ওয়াল তৈরি করে মানে একটা লাইন তৈরি করে ফেললো। এবার আমি মেজারমেন্টটা দেখুন এই যে লেন্থের অপশনে এখানে দেখুন অটোমেটিক্যালি আসতেছে মেজারমেন্টটা। এখানে ট্রাই করলাম মানে ওখানে যে 6 ইঞ্চি দিলে অনেক বড় দেখায়, আমার কি তাহলে ইউনিট সেটআপটা আমরা ঠিক নাই নাকি? ওই যে ইঞ্চিতে মিটারে আপনারা ওই যে ওইখানে দেখেন যে মিলিমিটারে গেছেন কিনা। আচ্ছা বড় দেখা ইঞ্চি যেটা আছে না, জি বড় দেখার কথা না, আপনি জুম করে দেখতে পারেন সেটা। কারণ কেন এই সেটিংসটা ডিফল্ট ভাবে থাকে, এটা তো আর অন্য কিছু করতে হয় না অটোক্যাডের মতো। দেখুন এই যে এটা আপনার তারপরে শিওর হতে পারবেন কিভাবে জানেন, এই ডাইমেনশন দিয়ে শিওর হতে পারবেন যে এটা আসলে 12 ফিট আছে কিনা। আপনি যে 6 ইঞ্চি নিছেন ডাইমেনশন দিয়ে দেখেন আসলে 6 ইঞ্চি আছে কিনা, সেটা দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে না আপনার সেটিংসে কিছু আছে কিনা। তো যাই হোক আপনার যদি আমি দেখেন যদি আমি 6 ইঞ্চি নিতে চাই, ওয়াল হয় 5 ইঞ্চি, তো আমি 5 ইঞ্চি নেই সামনের দিকে। তো যখন ওই যে এইখানে ক্লিক করলাম, যখন আমি সবুজের সঙ্গে দিকে দেবো তখন মানে ওয়ালটা সোজা থাকবে, তখন আমি 5 ইঞ্চি 5 লিখে এন্টার করলে 5 ইঞ্চির একটা
ওয়ালের মতন হয়ে গেল। আবার আমি এদিকে যদি 12 ফিট নিতে চাই, 12 ফিটে ক্লিক করলে একটা রেক্ট্যাঙ্গুলার শেপের একটা ওয়াল তৈরি হয়ে গেল। দেখুন, ঠিক আছে? হ্যালো, কথা বোঝা যায় ভাইয়া? লাইনে আছেন? আমি তো আচ্ছা, তো এই একটা আমরা ওয়াল তৈরি করে ফেললাম। এখন আমাদের এই ওয়ালটাকে আমরা চাচ্ছি যে গ্রুপ করতে। কারণ কেন দেখুন, একটা সিলেক্ট করলে এটা কিন্তু হবে, পুশ টুল দিয়ে আমরা ওয়াল তৈরি করতে পারবো, কিন্তু কি এটা গ্রুপ থাকবে না, ঝামেলা হয়ে যাবে। তো যে কোনো কাজ করার জন্য আমাকে কি এটাকে 2টা ক্লিক করলে সবগুলা সিলেক্ট হবে। তো আমাকে 2টা ক্লিক করতে হবে। মাউসের এটা দিয়ে ডাবল ক্লিক করলে পুরোটা ধরে নিবে সে। ধরার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ করে নিব। হ্যাঁ, যে কোনো কাজ করি আমরা গ্রুপ করে নিব। তো মেক গ্রুপ করে নিলাম। মেক গ্রুপ করার পরে এটা একটা ওয়াল যেহেতু তৈরি করতে চাচ্ছি আমরা এখন, তো মেক গ্রুপের করার পর মেক গ্রুপের ভিতরে ঢুকবো। ঢুকে এই ইন্টারফেসটা আমরা সিলেক্ট করব। দেখুন আবার দেখাচ্ছি, একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে ওয়াল সিলেক্ট কিন্তু নাই, আমাকে ওয়াল সিলেক্ট করার জন্য আরেকটা ক্লিক করতে হবে। এখন সিলেক্ট আছে, তো আমি পুশ পুল টুল দিয়ে আমি চাচ্ছি যে 9 ফিটের একটা ওয়াল তৈরি করতে। 9 ফিট লিখে এন্টার দিলেই 9 ফিটের একটা ওয়াল তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো এটা গেল আমার লাইন কমান্ডের কাজ। এবার রেক্ট্যাঙ্গুলার দিয়ে আমরা যদি কিছু ড্র করতে চাই নিজেদের ইচ্ছা মতো সেটাও করতে পারবো। ধরুন আমি কলাম বানাতে চাই, একটা বিল্ডিং এর কলাম তো আমাদের রেক্ট্যাঙ্গুলার দিয়ে করতে হয়। তো অটোক্যাডে যেরকম থাকবে কলাম, সেভাবে আমরা সিলেক্ট করে ডাবল ক্লিক, মাউসের রাইট বাটন ক্লিক, মেক গ্রুপ করে নেব। গ্রুপ করার পরে গ্রুপের ভিতরে ঢুকে পুশপুল টুল দিয়ে সেই ওয়াল বরাবর টেনে দিব। ঠিক আছে? আচ্ছা, রেক্টেঙ্গেল টাইনে আপনি পুশপুল দিয়ে 10 ফিট উঠাই হে করে মেক গ্রুপ করলে হয় না নাকি? না প্রথমে মেক গ্রুপ করে হে করে? প্রথমে মেক গ্রুপ করে নিলে হয়, ভালো হয়। কেন? কারণ তাকে আপনি দৈরে অলরেডি গ্রুপ করে ফেলছেন, এখন গ্রুপের ভিতরে ঢুকে কাজ করতেছেন। মানে আপনি যেভাবে বলছেন ওইভাবেও হয়। ওভাবে কি, যেমন আমি এই একটা আপনি যে প্রশ্নটা করছেন এটা হলো এটা করছি, এখন আমি এটাকে উঠাইছি, এখন এটাকে গ্রুপ করতে চাচ্ছি, তাই বলতেছেন না? এটাকেও করা যাবে। এখন কি করতে হবে, এটাকে ডাবল ক্লিক করতে হবে, তখন কি এটা পুরো সিলেক্ট হয়ে গেল। তারপরে কি মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ করে নিলাম, তাও হয়। মানে ওইভাবেও হয়, এভাবেও করা যায়, দুইভাবেও করা যায়। এখন দেখুন আরেকটা মজার বিষয় দেখায়। মজার বিষয় বলতে স্কেচআপ আসলে সহজ, একটা কয়েকটা টুল জানলে স্কেচআপ আপনার সহজ। কিভাবে? এখন দেখুন এই লাইনটা মোটা, এই লাইনটা চিকন, মানে এটা চিকন এটা মোটা, তাই না? এই লাইনটা কিন্তু অনেক। এখন এইটার লেভেলে কিভাবে নিয়ে আসবো? এটা লেভেলে নিয়ে আসতে চাই এই বক্সটা, তাই না? তো সেটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি সেটা দেখাবো। তো সেটা দেখার জন্য দেখুন আমাদের এই স্কেল টুলটা অনেক স্কেল টুলটা কাজে লাগবে। স্কেলে ক্লিক করব, মানে সিলেক্ট করে স্কেলে ক্লিক করে এই মাঝখান বরাবর ধরবো। হ্যাঁ, যদি মাঝখান বরাবর ধরি, আমি ওই পাশে যাই বোঝানোর জন্য, এই পাশে আসলাম। তো মাঝখান বরাবর স্কেল ইয়াটা ধরলাম। ধরার পরে আমি চাচ্ছি এই লাইনের মতন চিকুন হয়ে যাক। এই দেখুন রেফারেন্স কিন্তু আমার এই চিকুনের এই লাইন, তাই না? এই মাথায় ছেড়ে দিলাম। আবার ওই পাশে যাব, এই পাশে আইসা আমার এইটার মাথা রেফারেন্স কোনটা, এইটা দেখুন এইটার মতন চিকুন করে ফেললাম, তাই না? স্কেল দিয়ে করতে হবে। আপনি কোনো কিছু কমানো বাড়ানোর জন্য, আমি ধরেন এই কলামটা আমি একটু বাড়াতে চাই, সেক্ষেত্রে সিলেক্ট করে স্কেল কমান্ড, তারপরে ধরুন একটু আমার বাড়ানো দরকার, বাড়াইলাম, সাইডে বাড়ানো দরকার, বাড়াইলাম। মানে আমি স্কেল কমান্ড দিয়ে আমি মডেলগুলোকে আমি আমার নিজের মতো করে করতে পারি এনি টাইম। ঠিক আছে? তো এইবার আমি আরেকটা জিনিস দেখাবো, সেটা কি মেক কম্পোনেন্টের কাজটা দেখাচ্ছি। এইখান থেকে তাহলে আরো বেশি আমরা ক্লিয়ার হব। মেক গ্রুপ করে নিলাম,
তারপরে ঢুকে এটাকে বড় করে নিলাম। আচ্ছা, মেক কম্পোনেন্ট করতে হবে, এটাকে এক্সপ্লোর করে দিলাম, সিলেক্ট করে, শুধু এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখুন মেক কম্পোনেন্টের নাম দিলাম কি, কলাম। এটা কি আপনি শর্টকাট বানাইতেছেন নাকি? না, এটা মেক কম্পোনেন্ট করতেছি। এই জিনিসটাকে আমি দুইটা করব কিভাবে সেটা দেখাচ্ছি। দুইটা করার পরে মেক কম্পোনেন্ট, ও শর্টকাট ভাইয়া, এখানে শর্টকাট, এখানে আর শর্টকাট ওইভাবে মানে নাই। শর্টকাট বলতে আপনি সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানেই এডিট কম্পোনেন্ট, এক্সপ্লোর মানে ভেঙে ফেলবেন, হাইট, ইরেজ, এখান থেকে সব করতে পারবেন। এখানে যে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তারপর কন্ট্রোল এক্স, এগুলো আছে কিছু কমান্ড, কিন্তু কম্পোনেন্টের জন্য আর কন্ট্রোল সি দিলে কম্পোনেন্ট হবে না। এখানে ওইভাবে শর্টকাট নাই। এখানে আপনার সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনার সামনে শো করবে। যেমন ইরেজ মানে আপনার মুছে ফেলবো, হাইট মানে এটাকে হাইট করে ফেলবো, লক মানে এটাকে লক করে ফেলবো। হ্যাঁ, এডিট গ্রুপ মানে এই গ্রুপটাকে আমি এডিট করতে চাচ্ছি সেটা করতে পারবো। এক্সপ্লোর মানে এটাকে ভেঙে ফেলবো। মেক কম্পোনেন্ট মানে কি, এটাকে কম্পোনেন্ট করব, তো এটা করতে পারবো। আর রিসেট স্কেল মানে আগের স্কেলে সে ফিরে যাবে সেটা। তো আমরা মেক কম্পোনেন্টের কাজ দেখাতে চাচ্ছিলাম এখানে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এটাকে ডাবল করতে হবে। ডাবল করব কিভাবে, সিলেক্ট করলাম, এই মুভ কমান্ডটা লাগবে আমাদের। মুভটা ধরে কিবোর্ডের কন্ট্রোল চাপলেই আরেকটা হয়ে যাবে, এটা ডাবল হয়ে গেল। হ্যাঁ, ডাবল করলাম কিভাবে, মুভ কমান্ড দিয়ে আমাদের সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল চাপলেই সেটা আরেকটা হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। ঠিক আছে, লিখে রেখে টুকটাক কমান্ডগুলো একটু মনে থাকবে, যদিও কাজ করতে করতে, যদিও ফার্স্ট টাইম, এর জন্য হয়তো বা একটু ইয়া হতে পারে। যাই হোক, কম্পোনেন্টের কাজ দেখাতে চাচ্ছিলাম। তো কম্পোনেন্টের কাজটা কি, আমরা যেহেতু কম্পোনেন্ট করছি, এইটাকে যদি কমাই, এটা অটোমেটিক্যালি কি কম্পোনেন্ট কি করছিলাম, এটা অবশ্যই করছিলাম, গ্রুপ করে করছি। এক্সপ্লোর, আচ্ছা, এক্সপ্লোর কম্পোনেন্টের কাজ হলো আমাদেরকে একটা গ্রুপকে, এটাকে গ্রুপ করতে হবে, কেন? আচ্ছা, ভিউ থেকে আমাদের কি দেখলাম, মেক কম্পোনেন্ট কোথায় পেলাম, কম্পোনেন্ট কই, মেক কম্পোনেন্ট, এখন এটাকে এদিকে নিয়ে আসলাম। এদিকে নিয়ে আসার পরে আমি যদি এটাকে ছোট করতে চাই, সিলেক্ট করে দেখুন, এটাকে যদি আমি এইভাবে ছোট করতে চাই, স্কেল করলে হবে না, মানে এটা কম্পোনেন্টের ভিতরে ঢোকার পরে আমি দেখুন কম্পোনেন্টের ভিতরে ঢোকার পরে যদি আমি আমার মতো করে যদি স্কেল কমাই বাড়াই, সবগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যা করব অটোমেটিক্যালি কি সবগুলা কম্পোনেন্ট হিসেবে চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই হলো আমাদের কম্পোনেন্টের কাজ। কম্পোনেন্টের ভিতরে ঘুরে ঢুকে কাজ করতে হবে। তো যাই হোক, কম্পোনেন্টে আমাদের এইভাবে গেল। তাহলে আমরা বেশ কিছু কমান্ড দেখলাম, রেক্ট্যাঙ্গুলার, তারপরে লাইন কমান্ড। এখন এখানে কালার অ্যাপ্লাইটা একটু দেখে নেই আজকে, কয়েকটা জিনিস দেখলে আরো ক্লিয়ার হবে। তো কালার অ্যাপ্লাই কি, কালার অ্যাপ্লাই ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ক্লিক করে বাস্কেটে ক্লিক করার পরে দেখুন ম্যাটেরিয়ালস নামের অপশন আছে। হ্যাঁ, কথাগুলো শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো, অনলাইনে আছেন? তো ম্যাটেরিয়ালসে ক্লিক করার পরে দেখুন কালার্স নামের অপশন পাবো আমরা। এখান থেকে কনক্রিট, ব্রিক, তারপরে কালার, গ্লাস, মিরর সবই করতে পারবো, 3D পেইন্ট। তো এখান থেকে আমাদের এখন লাগবে কালার। আমি যেহেতু কালার করতে চাচ্ছি এই ওয়ালটাকে,
আর যদি আচ্ছা একটাকে কালার করি একটাকে ব্রিক করি, তো বাস্কেটে পেইন্ট বাস্কেটে ক্লিক করার পরে আমার সিলেক্ট থেকে আমি কালারে চলে আসলাম। কালারে এসে আমি এই গ্রুপ, যেহেতু গ্রুপ করা সেহেতু আমি গ্রুপের ভিতরে আগে ঢুকতে হবে। ডাবল ক্লিক করে পরে আমি যে কোনো একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, সে অ্যাপ্লাই হয়ে গেল। আমি যদি চাই পুরোটাকে অ্যাপ্লাই করতে, তাহলে ডাবল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে, তারপরে কালার অ্যাপ্লাই করলে পুরোটা কালার অ্যাপ্লাই হয়ে যাবে, পুরোটা ওয়াল। আবার বাইরে ডাবল ক্লিক করলে আমি আবারও দেখাচ্ছি ভাই, এটা একটা গ্রুপ করা, ঠিক আছে না, ওয়াল। এটাকে আমি ডাবল করে নিলাম কন্ট্রোল দিয়ে। এটা ধরেন একটা গ্রুপ করা ওয়াল। আমি এই ওয়ালটাকে আমি চাচ্ছি যে এক পাশ কালার করতে, আর এই পাশ আমি কালার করব না। তো কি করতে হবে, গ্রুপের ভিতরে আগে ঢুকবো, ডাবল ক্লিক করে ঢুকলাম, তারপরে আমি এই ওয়ালটাকে সিলেক্ট করব। আমি যে ওয়ালটাকে কালার করতে চাচ্ছি সিলেক্ট করলাম, তারপরে আমি যে কোনো কালার এখান থেকে আমি যে কোনো কালার আমার মন মতো আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ, অ্যাপ্লাই করে দিলাম, এই কালার এক পাশে অ্যাপ্লাই করলাম। এখন আমি চাচ্ছি না আমার ফুল সব দিকে এই কালারটা অ্যাপ্লাই হোক, তাহলে কি করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে কি হবে, আমার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। পুরোটা সিলেক্ট হয়েছে না এখন। এখন যদি আমি এইখানে ক্লিক করি, পুরোটাই আমার কালার হয়ে যাবে। দেখুন দুই কালার হলো। এখন আমি এই কলামে চাচ্ছি যে ব্রিক হোক, তাহলে কি ব্রিক আমার এখান থেকে আমার এখানে ব্রিক আছে, ব্রিক কই, এই যে ব্রিক এগুলো আছে, ব্রিক লিডিং ব্রিক আমি নিয়ে আসবো আরো আমরা। তো আপাতত দেখার জন্য আমি এখানে অ্যাপ্লাই করতেছি। দেখুন এক পাশে ব্রিক অ্যাপ্লাই করলাম, এক পাশে আরেক কালারের ব্রিক, মানে আমি আমার যেটা ইচ্ছা আমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো কালার, ঠিক আছে। কিভাবে কালার অ্যাপ্লাই করে দেখুন, কারণ আমি গ্রুপ করছিলাম, সেই গ্রুপের ভিতরে ঢুকে আলাদা আলাদা কালার অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে ভাইয়া। তাইলে আপনি আরেকটা দেখি আমরা কিছু, আরেকটা হচ্ছে কি লাইন রেক্ট্যাঙ্গুলার। এবার সার্কেল কমান্ডের কাজ কি, সার্কেলের কাজ আমরা মডেলে শিখবো। যেমন আমাদের কিছু জায়গায় সার্কেল করে কাজ করতে হয়, পুশ টুল দিয়ে আমরা যদি এটাকে করি সেটা দেখব। তো আপনি তাইলে আমাদের কিছু এমনি করে কালার অ্যাপ্লাই করেন আর কয়েকটা মডেল তৈরি করেন। তো এই ফাইলটাকে ফার্স্টে যেটা করবেন, ফাইল থেকে সেভ এজে যে ফাইলটা সেভ করে নেবেন ভাইয়া, প্রথমেই যেটা কাজটা করবেন, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার এনি টাইম আপনি যে কাজ করতেছেন সেই কাজ করতে গেলে কারেন্ট চলে যেতে পারে, তাই না। তো আপনি ফাইল আসার পরে ক্যাট ফাইলটা ওপেন করার পরে সেভে চলে যাবেন। তো স্কেচআপ আমি কম ভার্সনে সেভ করে দিচ্ছি, কারণ আমি যাকেই পাঠাই সেজন্য ওপেন করতে পারে। তো আমি 2016 ভার্সনে আমার ওয়াল নামে বা ক্লাস 1 নামে আমি ক্লাস 1 নামে সেভ করে দিলাম, ডেস্কটপে সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে অলরেডি। এখন আমি ফাইল থেকে যদি ওপেনে যাই, তাহলে কি ওই ফাইলটা এই ফাইলটা আমি আনতে পারবো, ঠিক আছে। তো আর আরো কিছু কাজ আছে এখানে। পুশপুল টুল দেখাইলাম, পুশপুলের কাজ তো আমরা দেখলামই। রোটেট, তারপরে ফলো মি, অফসেট, এইগুলো দ্বিতীয় ক্লাসে দেখি। আজকে যেহেতু নেটে সমস্যা করতেছে, আজকে এই পর্যন্তই থাকি। হ্যাঁ, আসেন ওকে, বাসায়, ঠিক আছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছেন ভাইয়া? আমরা আস্তে আস্তে জিনিসগুলো শিখি। আজকে এই পর্যন্তই থাকুক, যেহেতু ক্লাসে নেটে সমস্যা করতেছে। আজকে ফার্স্ট ক্লাস, অনেক কিছু না দেখায়, আস্তে আস্তে দেখায়। আপনি তাইলে একটা ফাইল ওপেন করে লাইন কমান্ড দিয়ে কিছু কাজ করেন না। আরেকটা জিনিস দেখাইতে পারি, সেটা দেখালে মনে হয় আপনার অনেক কাজ অনেক আগাবে। সেটা কি জানেন?
জি ভাইয়া, সেটা হচ্ছে ক্যাট ফাইলটা কিভাবে এখানে আনি সেটা দেখায় দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ক্যাট ফাইলটা কিন্তু ওই যে আমার ক্যাটটা ইনস্টল করতে যায়, ওই যে আপনি আমি ছবি দেখাচ্ছি দেখছেন? আচ্ছা ছবি পাঠাইন, ওটা দেখবনি। আচ্ছা আমি দেখবনি ওইটা। আপনার কোনো যে কোনো ক্যাট ফাইলটা কিভাবে আনবেন সেটা দেখাচ্ছি। ফাইল থেকে ইনপুটে যাবেন, ইনপুটে যাব না, ইনপুটে না, আমরা ফাইল থেকে এক্সপোর্টে যাব, ইনপুটই তো। আচ্ছা ইনপুটে যাব, ইনপুটে যাওয়ার পরে আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে 2D ফাইল আনতে হবে। ধরেন আমি এই 2D ফাইলটা আনতে চাই, এই 2D ফাইলটা আনতে চাই, ইনপুট করে দিলাম। ইনপুটে এসে সে ফাইল থেকে ইনপুট আসার পরে সে আমার এখানে ক্যাট ফাইলটা চলে আসবে। এই যে এখানে আসতেছে 3%, 5%। আপনি ক্যাট ফাইলটা কি করতে পারেন না, ডাউনলোড করছেন তো মনে হচ্ছে, হোয়াটসঅ্যাপে তো দিচ্ছেন। ও আচ্ছা, ভারী ফাইল তো ভাই, আড়াই জিবির মতন। আমি গুগল ড্রাইভের লিঙ্কটাই তো দিছি। ডাউনলোড অ্যাওয়ে উঠছিল না, ডাউনলোড অ্যাওয়ে উঠছিল, ডাউনলোড এনিওয়ে, ওইখানে ক্লিক করছিলেন। হ্যালো, জি আমাকে আপনি যে এই পর্যন্ত দিছিলেন। তো দেখুন আমার এই ক্যাট ফাইলটা এখানে ইনপুট হচ্ছে, মানে আসতেছে 3D তে। আপনি হোয়াটসঅ্যাপে চেক করেন, এইরকম দিছিলেন, তাই না? তো ডাউনলোড এনি ওয়েতে ক্লিক করেন, তারপরে দেখেন কি আসে। ক্যান্সেল ক্যান্সেল লেখা, জি ওই যে ওরকম চেক ইন্টারনেট কানেকশন লাল মতন। রিসামে ক্লিক করছিলেন? রিসামে নিচেরটাতে রিসামে ক্লিক করেন, তাহলে আবার কি, আবার আগের মতন আসবে। না না না, আপনার ডেস্কে জায়গা না থাকলে সমস্যা আছে। দেখুন এখানে আমার অনেকগুলো ফাইল, বাবা সব ফাইল চলে আসছে যে। তো যাই হোক, এটা হচ্ছে ক্যাট ফাইল নিয়ে আসলাম। এখন দেখুন এই ক্যাট ফাইলটা কি, পুরোটা কি সবগুলো একটাতে গ্রুপ করা দেখা সময় লাগলো। তো আমি চাচ্ছি একটা নিয়ে কাজ করতে, তাই না? আমরা তো একটা নিয়ে কাজ করব। তো এখানে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক, আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সপ্লোর করে ভেঙে নিব। আগে ভেঙে নিয়ে আমি যেই ফাইলটা কাজ করব সেটা রেখে সব ডিলিট করে দিব, ঠিক আছে? হ্যাঁ, মানে আপনার দেখা যাচ্ছে ক্যাট ফাইল তো দুইটা থাকে, একটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর থাকে না? তো অবশ্যই 3-4 তালা করলে তো আমাদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর একটা ক্যাডেই করি আমরা, তাই না? তো ক্যাডে আনার পরে আমরা ভেঙে নিব। কেন ভেঙে নিব? ভেঙে নিয়ে